আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিলেজ লাইফ ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আবারও যাচ্ছি আজকে একটি আপনাদের নতুন জায়গায় নতুন কিছু জিনিস দেখাতে। আমি আসলে কাঁকড়া ধরতে যাচ্ছি। কয়েকটা কালকে ধরা হয়েছে আর আজকেও যাবো। দেখি, চলেন আমার সাথেই থাকুন। কাঁকড়া ঘুরতে যাই, দেখি কয়টা পাই। আর কালকের গুলো তো আছে। এই যে আপুরা, এখান থেকে কালকে ধরছিলাম, তারপরে যে ধানের ফাঁকে ফাঁকে আছে, যে পরিষ্কার পানিতে চলে আসতেছে। এই যে কাঁকড়া, এই যে তারপর ওই যে ওই দিকেও যাবো, ওই দিকটা অনেক কাঁকড়া থাকে। এই যে এটা কিছুক্ষণ আগে ধানের গোড়ার কাছে ছিল, যে বেড়াচ্ছে। এই যে দেখেন, আর একটা আছে ওই যে ওইখানে। এই যে বাবা, মুট করে ধর, দুই হাত দিয়ে ধরতে হবে। এই যে পুরা আরেকটা কই দেখলাম যেন। এই যে যেখানে একটা আছে, এটা তো দেখছি। এই যে দেখছেন, এগুলো যদি ধরছে কামড় দিয়ে। আরেকটা দেখছিল এদিকে কোথায় জানি। ওই যে ওই যে ওই যে, ওটা চল। এই যে ওই পাশটা তো আছে ভালো। দেখি কটা পাইল। চারটা ওইদিকে, ওই পাশটা চারটা। ওই গ্যাপটার মধ্যে আছে নাকি দেখো, দেখি গ্যাপটা, এখানে গ্যাপটা হাত দিয়ে দেখো দেখি। কোনটাতে? ওই গ্যাপটাতে। হ্যাঁ, হাত দিয়ে দেখবো কামড় ইয়ে করার জন্য। এখানে ওই ছোট এগুলো পানির অল্প, তো তাই চলে আসছে। মানে পানি কমে গেছে, মানে উপরে ভাসে আসছে। সকালবেলা তো পরিষ্কার পানিতে নাই না, এই জন্য এখানে পাওয়া যাচ্ছে। আর এই যে শামুকগুলো আসছে, যে অনেক শামুক আসছে। এই জায়গাটা পানি আছে তো। প্রচুর পাইছো। আছে কাছে আনো। আর আছে
আছে? না পারে থাক, চলে আসো, ওই পাশে অন্যদিকে যাবো। ব্যাংকটা ধরলে তো ব্যাংকটা ধরলে হতো। অনেক বড় ব্যাংক, হ্যাঁ, অনেক বড় ব্যাংক। হুম। এই যে আপনারা অবশেষে এইটুকু কষ্টের ফল, তেমন ওই পাশে গেলে আর একটা পাওয়া যাইতে পারে। তবে কালকে এর থেকে কম ঘুরছিলাম, এই জন্য কালকে আপনাদের তো ওই উদ্দেশ্যে আসা হয়নি। আজকে এই উদ্দেশ্যে আসা হয়েছে যে আপনাদের দেখা হবে, আর যা নসিবে আছে তাই। তো মাশাআল্লাহ ভালোই হয়েছে, খুব যে একটু খারাপ হয়েছে তা নয়। এটা কি তো হয়, কাদাটা ধুয়ে ফেলো। এই কাদার জন্য একদম কালা দিছে নাকি? হ্যাঁ, যেগুলো ধুলাই করা হলো অবশেষে। আর দেখেন এরা একত্রে কিভাবে করে চলে যাচ্ছে। দেন পাগলা এই যে কালকে সহকারে আজকে সকালে দিলাম, 2 দিনের আছে আপনারা এখানে। আমি এখন এগুলোকে বেছে নেব। এই যে এইভাবে ধরতে হবে, আর এইভাবে ধরে এই যে এগুলোকে কাটে ফেলবো। এই যে এইখানে চোখ আছে, ফেলে দেব। এই যে এটা কাটে ফেলতে হবে। এইভাবে করলেও হয়, আবার এই যে এইভাবে করে। এটা তো চিংড়ি মাছের মতো লাগে খেতে, তাই না? চিংড়ি মাছও মাখলুক, কাঁকড়াও মাখলুক কিন্তু। এই যে পুরো বের হয়ে গেল। এখন আপনারা এগুলো এই যে এগুলো ফেলে দেবেন। এগুলো টানলেই, হাত দিলেই চলে আসবে, পরিষ্কার হয়ে যাবে। এগুলো ছোট ছোট তো, যদি বড় হয় তাহলে মাঝে পিস দিয়ে দিবেন। এই যে আর এগুলো নিব না, এটা নিব। এটা যেহেতু কাটা যাবে না, একটা যেহেতু ছোটা যাবে, একটা ছুটাই দেব। এই দুই অনেকে এটা নেয়, এটাকে ঘেলু বলে, নিলে নিতে পারেন। তবে এগুলো ধলাই করতে করতে চলে যায়, তাই আমি এগুলো আর কষ্ট করে নিতে যাচ্ছি না।
এই যে রান্নার কাছে চলে আসলাম। তেল গরম হয়ে গেছে। আর যে তেজপাতা, জিরা দিয়ে দিচ্ছি প্রথমে, তেজপাতা এবং দারুচিনি দিলাম, দুটো এলাচ, গরম মশলা, আর এখানে রয়েছে কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচানো। এগুলো আমি অফ ক্যামেরায় করে দিচ্ছি। আর একটা অফ ক্যামেরায় আমি করে দিচ্ছি। কাঁকড়াগুলো আমি লবণ এবং আদা রসুন পেস্ট দিয়ে এবং হলুদ মরিচ দিয়ে সুন্দর করে মাখে, মাছ দিয়ে মাখে ওগুলো মেখে আমি তেলের মধ্যে ভাজে নিচ্ছি একটা। এই যে এখানে আদা রসুনের পেস্ট, গরম মশলার গুঁড়ো, মরিচ, হলুদ, লবণ যা আছে সব কিছুই আমি একবারে এখানে নিয়ে নিচ্ছি, দিয়ে দেবো মশলা। এটা হচ্ছে দিয়ে দিই না, এই সাথে মশলা পানি দিয়ে দিলাম। এবার আমি এই যে মশলার তেল ছেড়ে দিচ্ছি, দিয়ে দেবো ওখানে। পানি দিয়ে দিলাম, মশলাটা ফুলে যাবে। এটা একদম দেশি কাঁকড়া, তাই না? দেশি কাঁকড়া। একটু করে পানি দিতে হবে, অল্প করে কষিয়ে নিব ভালো করে। এগুলো পা নাকি, এগুলো হাত, হাত না, পা পর্যন্ত ফেলে দিচ্ছি। কাঁকড়াগুলো কিন্তু বড় বড় ধান দিচ্ছি, তো বড় বড় কাঁকড়া দিচ্ছি। এখন কাঁকড়া পাওয়া যায়, কারণ রোদ হচ্ছে তো, আইলের কাছে আসে আর আইলের বক্সের মধ্যে থাকতেছে। আবার মাঝে মাঝে যেখানে বেশি পানি ওখানে একটু আসে থাকতেছে, তাই না? এই জন্য খুব
ধরা যাচ্ছে কাছে কিনারে। এটা পুরো কষানো হয়ে গেছে। এখন রান্নার জন্য কিছু পানি লাগবে, একদম পানি দিয়ে দিব। যে এখন এটা আমি ঢেকে দিব রান্না হওয়ার জন্য। এই যে এটা ফাইনালি রান্না হয়ে গেছে। কাঁকড়া কষা, ঝাল কষা। এখানে আমি দিয়ে দেবো ধনিয়া, জিরা এবং কয়েকটা গরম মশলা সহ গুঁড়ো করা আছে। তারপরে যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা নতুন দেখতেছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আপনারা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট করে লাইক দিয়ে দিবেন। এবং যেভাবে আমি রান্না করলাম, যারা জানেন না, যারা জানেন তো জানেন, হয়তো আমার থেকে ভালো পারেন, যারা মোটেও পারেন না তারা আমি যেভাবে রান্না করি রান্না করতে ভালো লাগবে। তো অফ ক্যামেরা আমি একটু চিনি এবং টমেটো সস দিয়ে দিয়েছিলাম, আপনারাও দিলেন। এবং একবার ঢাকনা দুই একবার অফ ক্যামেরা আমি নেড়েও দিচ্ছিলাম। এরপর আর ফাইনালি কাছে আসলাম। তো যাই হোক, তো ঠিক আছে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।